আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন একটি জায়গা দেখাবো যেটি আপনারা প্রথমবারের মতন দেখছেন, আর এর আগে হয়তোবা এর থেকে ভালো করে কেউ দেখাতে পারেনি। আমি দেখাতে চলেছি বাংলাদেশের একমাত্র এবং এশিয়ার প্রথম টানেল, নদীর তলদেশ দিয়ে যে টানেল। সচরাচর ছোটোখাটো টানেলের কথা আপনারা শুনেছেন এবং দেখেছেন, কিন্তু নদীর তলদেশ দিয়ে যে টানেল হয় এবং সেখানে গাড়ি চলাচল করতে পারে, সেই জায়গাটাই আপনাদের দেখাবো এবং ভিতরে দেখাবো টানেলের। তো আমরা এখন টানেলের ভিতরে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমরা যাচ্ছি বাস নিয়ে। আমরা চট্টগ্রামের পতেঙ্গায় ঘুরতে এসেছিলাম, আর এখান থেকে টানেলের দূরত্ব খুবই নিকটে, যার কারণে আমরা টানেলটাও ঘুরে দেখতে যাচ্ছি। তো এখানে মূলত গাড়ির টোল, বিভিন্ন গাড়ির বিভিন্ন টোল। তো বাসের টোল মোটামুটি 400 আর 500, বড়ো বাসগুলোর 500 আর ছোটো বাসগুলোর 400। তো এই হিসাবে মূলত টোল। আর এখানে আছে 2 লেন করে টোটাল 4 লেন। আর টোটাল এই টানেলটির দৈর্ঘ্য হচ্ছে 3.4 কিলোমিটার। এখন আমরা টানেলের ভিতরে প্রবেশ করছি, আর এই টানেলের ভিতরটা কেমন দেখতে এবং সেটাই আপনারা এখন দেখতে পাবেন। অলরেডি আমরা টানেলের ভিতরে প্রবেশ করছি, আর আমরা কিন্তু এখন নদীর 30 ফুট নিচ দিয়ে যাচ্ছি। টানেলটি 30 ফুট নিচ দিয়ে নদীর। আর দেখুন, এখানে কিন্তু একটু দূরত্বেই, একটু পরপরই কিন্তু ওই উপরে একটু খেয়াল করবেন যে বায়ু সরবরাহ করার জন্য পাখা লাগানো আছে। এই যে এখানে 2টা, আবার আর একটু সামনে গিয়েই কিন্তু আবার 2টা লাগানো আছে, কারণ এখানে কিন্তু বায়ুর ঘাটতি দেখা দিবে, অক্সিজেনের অভাব দেখা দিবে। তো এখানে দেখুন আবার 2টা, মানে একটু পরপরই কিন্তু এই বায়ু সরবরাহের যে মেশিন এইগুলো রয়েছে। তো আপনারা সম্পূর্ণ টানেলের ভিডিওটা উপভোগ করুন আর দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। রাস্তা মতন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে উপরে উঠে পড়ছে না। এই ভিডিওটা আমার কাছে দিও ভাই। গাড়ি এই দেবের উপর এই 500
না রে ঘুরিয়ে ফেলে তাহলে জল দেওয়া লাগবে না রে গাড়ি হাঁটছে